আজকের ভিডিওটা হচ্ছে সেই ভিডিও যেটা বাদ আছে আমাদের পর্ষদ নমুনা টেস্ট পেপারের, সেটা কমপ্লিট করছি আমরা। সেই সঙ্গে বলে রাখি, সামনের সেশন অর্থাৎ 2027-এর জন্য যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে, এবং যোগাযোগের নম্বরটা দেওয়া আছে, সেখান থেকেই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। শুরু করছি আজকের ভিডিও, যেটা পেজ নাম্বার 149 থেকে আছে। দেখো অনেক প্রশ্ন আছে কিন্তু ভুল, মানুষ মাত্রই ভুল হয়, আমাদেরও ভুল হয়। তো এখানে অনেক উত্তর কিন্তু ভুল দেওয়া আছে, অথবা তুমি ভুল উত্তর দাগিয়েছো এসএকিউ গুলো। এমসিকিউ গুলোর মধ্যে অনেকটা উত্তর দেওয়া আছে, তোমরা জানো, সেটা তোমরা দেখে দেখে উত্তরগুলো করে নিচ্ছ, সেদিকটা ঠিক আছে। কিন্তু তার মধ্যেও কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তরগুলো ভুল দেওয়া আছে, সেগুলো কারেকশন করে নাও আর মিলিয়ে নাও। এসএকিউ যেগুলো আছে সেই এসএকিউ গুলোর উত্তর কি, এবং বিবৃতি ব্যাখ্যার উত্তর কি হবে, স্তম্ভ মেলানোর উত্তর কি হবে, সত্য মিথ্যার উত্তর কি হবে, সমস্তটাই সিরিয়াসলি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এবং যারা পরবর্তী ক্লাসে যারা থাকতে চাও অর্থাৎ 2027 সালে অবশ্যই যোগাযোগ করবে। শুরু করছি পেজ নাম্বার 149 থেকে। প্রথম প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখ? 5ই জুন। অসন্ত অরণ্য জীবন গ্রন্থটি রচনা করেন রামচন্দ্র গুহ। বাবাবধিনী পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন 1833 সাল, অর্থাৎ রামমোহনের মৃত্যুর বছর। রামমোহনের মৃত্যু হয় 1833 সালে ইংল্যান্ডে ব্রিস্টলে। তখন বিদ্যাসাগরের বয়স মাত্র 13 বছর। মনে থাকবে, এত কিছু বলে দিলাম এই জন্য যাতে যে মনে থাকে যে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছেন 1833 সালে। ক্লিয়ার? নেক্সট, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823, কিন্তু এখানে দেখো 1823-এ কোনো অপশনই নেই, খেয়াল করেছো? সব আছে 1713, 1913, 1813, হবে 1823, কিন্তু এখানে দেওয়া আছে 1923। সমস্তটাই কিন্তু আমাদের সিরিয়াসলি দেখতে হবে। 1823, 9টা কেটে 8 করে নাও। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয় কোথায়? কোল বিদ্রোহ রাঁচিতে হয় না ছোটনাগপুরে হয়? কোল বিদ্রোহ বলো। উত্তরে ছোটনাগপুর দেওয়া আছে, কিন্তু হবে কোথায়? রাঁচি। এইগুলো ঠিক করতে হবে। সাঁওতাল সম্প্রদায়ের আদি নাম কি ছিল? খেরোয়ার। খেরোয়ার বানানটা ভুল দেওয়া আছে, যাক, যেটা আছে চলে যাবে। সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনায় কোথায়? প্রকৃত সূচনা কিন্তু খেয়াল করে দেখো, অবশ্যই ব্যারাকপুর। ব্যারাকপুরে প্রকৃত সূচনা হয়। আর যদি বলা হয় সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয় প্রথম? মিরাটে, মাথায় রাখবে। দি গ্রেট রিবেলিয়ান গ্রন্থটি রচনা করেন রণজিৎ গুহ। কুনওয়ার সিং কোন অঞ্চল থেকে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন? বিহার। আর অযোধ্যা থেকে হজরত মহল, ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই, দিল্লি থেকে দ্বিতীয় বাহাদুর শাহ। মনে রাখতে হবে এগুলো, সে এটাই দিয়েছে এটাই যে দেবে তার কোনো গ্যারান্টি নেই। নেক্সট, কোথায় গেল বিহার? বাংলা ভাষায় প্রথম ছাপা বই কত সালে? 1778। উইলিয়াম কেরি রচিত বইটির নাম কি? ইতিহাসমালা। তেলেঙ্গানা কৃষক বিদ্রোহ সংগঠিত হয় কত সালে? স্বাধীনতার প্রাককালে। বলেছিলাম 3টে কৃষক বিদ্রোহ হবে, বলেছিলাম তো। তেভাগা, তেলেঙ্গানা, পুন্নাপ্রা ভাইলার। ক্লিয়ার? বাংলায় যেটা হয়েছিল তেভাগা। এই আন্দোলনের স্লোগান কি ছিল? নিজ খামারে ধান তোলা একটা, আর জমি যাওয়া লাঙ্গল তার, আর একটা আধা নয় তেভাগা কি, তাই তো? তাহলে 3টে স্লোগান 1946 সালে। এবার ওকে এখানে ভুল আছে, কুনবি বলা হতো। যতগুলো অপশন দেওয়া আছে এর মধ্যে দেওয়ার মতো অপশন, দেওয়ার মতো দাক্ষিণাত্য অঞ্চল। কেন বলছি? মূল উত্তর হবে গুজরাট। এবার গুজরাট যদি না থাকে কি দিতে পারি আমরা? গুজরাট যদি না থাকে আমরা দিতে পারবো মহারাষ্ট্র। মহারাষ্ট্র মানে দাক্ষিণাত্য। তৎসংলগ্ন অঞ্চল গোয়া দিতে পারবো, কিন্তু এখানে কিন্তু নেই।
অর্থাৎ মধ্যপ্রদেশ থাকলে আমরা দিতে পারবো, গোয়া থাকলে আমরা দিতে পারবো, গুজরাট থাকলে আমরা দিতে পারবো, কিন্তু দুর্ভাগ্য এগুলো নেই। এখানে উত্তরে দেওয়া আছে কিন্তু উত্তরপ্রদেশ জন্মের ভুল, জন্ম ভুল আর কি, কিন্তু হবে এখানে উত্তর গুজরাট বা দাক্ষিণাত্য। দাক্ষিণাত্য দিলেও দেওয়া যেতে পারে। ভাইকাম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কোন জায়গায়? মালাবারটা কোন রাজ্যে? কেরল রাজ্য। কেন মনে রাখছে না? ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদার। ছদ্মনাম কি? ফুলদার। কোন দলের সদস্য? ইন্ডিয়ান রিপাবলিক দলের প্রতিষ্ঠাতা কে? সূর্য সেন। কোন বিপ্লবী মাস্টারদের নামে পরিচিত? ইউরোপিয়ান চট্টগ্রাম হস্তকার লুণ্ঠন ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়েছিল কে কে? প্রীতিলতা। সঙ্গে কে ছিল? কল্পনা দত্ত। কল্পনা দত্তের লেখা একটা বইয়ের নাম কি? চট্টগ্রাম অভ্যুত্থান। বুঝা গেল কি বললাম? নেক্সট, ভাইকাম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়ে গেল, ওই প্রীতিলতা হয়ে গেছে। ডিনামাইট ষড়যন্ত্র কে? কল্পনা দত্ত। তাহলে গেল। বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গঠন করেন কে? হেমচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে বল? আমাদের মানিক স্যারের দাদু, বল কে? প্রফুল্ল ঘোষ। মনে থাকে যেন, আমাদের স্কুলের ভূগোলের স্যার ছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ। নেক্সট, দি মার্জিনাল মেন বইটির রচনা করেন কে? প্রফুল্ল কুমার চক্রবর্তী। কিছু কিছু জায়গায় আমরা দেখছি কুমার দিয়ে দিচ্ছে, আগে ছিল শুধু প্রফুল্ল চক্রবর্তী, এখন আবার কুমারও ঢুকিয়ে দিয়েছে, তাই তো? আচ্ছা যাক, যা দেবে আমাদের করতে হবে। বাপি বাড়িয়া বইটি কে রচনা করেন? এটা কি বিষয়ক বই বল আগে? খেলাধুলা। এই কে? গৌতম ভট্টাচার্য। লিখে নে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য, ভারতীয় বলেছে কিন্তু, গুরুদাস বন্দ্যোপাধ্যায়। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, শ্রী অরবিন্দ ঘোষ। লিখেছিস? উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? ভারত ছাড়ো আন্দোলন বা 42 আন্দোলন বা আগস্ট আন্দোলন। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা শ্রী অরবিন্দ ঘোষ। হচ্ছে। এবারে সত্য মিথ্যা। প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা, দ্বিতীয়টা মিথ্যা, তৃতীয়টা সত্য। এবার স্তম্ভ মিলা। জগন্নাথ সিং চুয়ার বিদ্রোহ, রাজা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল, দ্বারকানাথ ঠাকুর জমিদার সভা, তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। আচ্ছা, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রথম অধ্যক্ষকে? প্রমথনাথ বসু। এবারে বিবৃতি। প্রথম বিবৃতির উত্তর ব্যাখ্যা 2, দ্বিতীয় বিবৃতি উত্তর ব্যাখ্যা 1। মাতঙ্গিনী হাজরার আদর্শ উদ্বুদ্ধ ছিলেন। মাতঙ্গিনী গান্ধীজির আদর্শ উদ্বুদ্ধ ছিলেন। 3 নম্বর বিবৃতি উত্তর ব্যাখ্যা 1, ছাত্র বঙ্গভঙ্গ মেনে নিতে পারেনি। আর 4 দাগের উত্তর বিবৃতি ব্যাখ্যা 1, বাংলায় নমশূদ্র সংগঠিত ছিল না। এবার পেজ নাম্বার 151। প্রথম প্রশ্ন, 71 ডায়েরি, সুফিয়া কামাল। সংস্কৃতির শহর কলকাতা। বামন্ত্রী পত্রিকার সম্পাদক উমেশ চন্দ্র দত্ত। এশিয়াটিক সোসাইটি 1784। হুতুম প্রাচার নকশা কালী প্রসন্ন সিংহ। চুয়ার হিন্দু পেট্রোল পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিন্তু প্রথম সম্পাদক কে ছিল? গিরিশচন্দ্র ঘোষ। চুয়ার কথার অর্থ নিজ জাতি। কবিরটা কে দাঁড়াচ্ছে? বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কত সালে? 1875। অস্ত্র আইন পাশ হয়েছিল কার আমলে? আর দেশীয় ভাষা সংবাদপত্র আইন পাশ হয়েছিল কার আমলে? দুটোই লর্ড লিটন। অস্ত্র আইন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন, দুটোই এই লোক খারাপ, আবার লর্ড রিপন ভালো। ওর আমলে কি হয়েছিল? ইলবার্ট বিল। ওর আমলে হয়েছিল হান্টার কমিশন, ভারতের প্রথম শিক্ষা কমিশন। কত সাল? 1882 সাল। উইলিয়াম হান্টার। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্র শিল্পী। সুভাষ বসু বিজ্ঞান মন্দির জগদীশ চন্দ্র বসু। বিদ্যামণিক বিদ্যাসাগর। এক আন্দোলন নেতা মাদারিবাসী। দেশপ্রাণ
বীরেন্দ্রনাথ শাসমল। পূর্ব বাংলার নবশূদ্র ছিলেন কৃষক। মাতঙ্গিনী হাজরা ভাষ্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে? তমলুক। এই তমলুকটা পূর্ব মেদিনীপুরে না পশ্চিম মেদিনীপুরে? বল। এই দীঘাটা পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর? বল। আমার সব তো বেড়াতে যাই দেই দেই করে। হ্যাঁ, পশ্চিম। তোমার একটা চর দেবো তোমার। পূর্ব। পূর্ব। তমলুকও পূর্ব। তমলুকের ওপর দিয়ে তো আমরা যাই। যার সময় কি ঘুমাস, ওই জন্য টের পাস না। তমলুক থানার ওপর দিয়ে পাশ দিয়ে তো যাই। এই তারপরে কইছে নারীদের ভোটাধিকার অর্জন নেতৃত্ব দেন কে? সরোজিনী নাইডু। এই কবির এই লাইটটা জ্বালিয়ে দিত। ওই সুইটি দেখতে পাচ্ছে না, ওই লাইটটা জ্বালা। দ্বিতীয়টা আমি জানি তো তুই এটা করবি। হ্যাঁ, মনে থাকে কি, বয়স হয়ে যাচ্ছে না। নারী কর্ম মন্দির উর্মি। এ ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং। গৌরবপন্নষ্টি রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক। গ্রাম বার্তা প্রকাশিকা ছিল একটি গ্রামীণ সংবাদপত্র। ঠিক। ওয়াহাবি কথার অর্থ ঠিক। ভারতসভা ঢাকার ঠাকুর ভীষণ ভুল। প্রথম বাংলা চলচ্চিত্র 1919 সালে মুক্তি পায়। প্রথম বাংলা চলচ্চিত্র তোমার দেওয়ানে বিল্লমঙ্গল। রাজা হরিশ্চন্দ্র বাংলা হরিশ ভারতের প্রথম। বয়সী লয় বয় মই গয় ল। এটা উনি পাশে লিখে রাখ। এটা নির্বাক, কথা ছাড়া, শব্দ ছাড়া 1919 সালে মুক্তি পায়। লিখে রাখ এটা। বেঙ্গল গেজেট জেমস অগাস্টাস হিকি। কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? রানী শিরোমণি। কে মুকুটহীন রাজা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বুদ্ধ বাবদ, কোল বিদ্রোহ, দীনবন্ধু মিত্র, নীল দর্পণ, হিন্দু মেলা, নবগোপাল মিত্র, জাতীয় শিক্ষা, এস.সি. মল্লিক। হচ্ছে এরপর 153 পৃষ্ঠায় এখানে পঞ্চানন কর্মকার উন্নত মানের বাংলা হরফ তৈরি করতে সক্ষম হন। ব্যাপারটা হলো গিয়ে পঞ্চানন কর্মকার মূলত ছিলেন স্বর্ণক শিল্পী হচ্ছে, কিন্তু এদের পরিবার ছিল কামার পরিবার বললেও সঠিক। কেন? ঢাল তরোয়াল তৈরি করত এদের পরিবারের অন্যান্য বংশধররা, এবং তারা ওই তরোয়ালের ওপরে বা ঢালের দেখবি মাঝখানের দিকে কারুকার্য থাকে, খেয়াল করে দেখবি। এই কাজটা ওদের পরিবারের সদস্যরা করতো। তো এখানে আমার যেটা মনে হচ্ছে, এক দাগের উত্তরটাই আমার কাছে ঠিক মনে হচ্ছে। কারণ আর যে ওই যে হস্তরেখা বিশারদ কোনোদিনই ছিলেন না, এটা পুরোপুরি ভুল। আর পঞ্চানন কর্মকার কামার ছিলেন না, এটাও না। প্রথমেরটা দিয়ে এটা কালকে আমি দেখলাম বেশি, তখন এই লেখাগুলো বের হলো। আচ্ছা, আচার্য প্রফুল্লচন্দ্র বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 2 হবে উত্তর। তার 3 দাগের ব্যাখ্যা উত্তর হবে 2, আবার 4 দাগেরও ব্যাখ্যাও হবে 3। ও যেই বলেছি 2 ভেবেছিস 2 না? কেন 3 হবে? স্বদেশী পণ্য বিক্রির জন্য, ওই জন্য। ঠিক আছে, এবার চলে আয় 154। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা। এই থাক। রয়্যাল বায়োস্কোপ কোম্পানি থেকে, ভালো করে বুঝে উত্তর দিবি, রয়্যাল বায়োস্কোপ কোম্পানি থেকে প্রথম বাংলা সিনেমা তৈরি হয়। বাংলা, হ্যাঁ বাংলা প্রথম বিল্লমঙ্গল। একটু আগে করলাম। বাংলাদেশী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, এই যে প্রতিষ্ঠাতা দিয়ে দেবে তোদের মাথা গুলিয়ে যাবে, হবে তো উমেশ চন্দ্র দত্তই, উনি। বুঝলে? সবাই জানো প্রতিষ্ঠাতা। যে প্রথম এই প্রতিষ্ঠাতা সম্পাদক দিয়ে দেবে, মাথা গুলিয়ে যাবে। ভগবতী বিদ্যালয় 1890। ভগবতী বিদ্যালয় কি রে? বিদ্যাসাগরের মায়ের নামে বেনাপুরের বীরসিংহ গ্রামে। চল একদিন গিয়ে দেখে আসবো। যাবো। বল। ওই যে আমরা টাউন হল গিয়েছিলাম না, ওখানে সবাই একটা কাগজ দিয়েছিল না, ওদের নাম্বার লিখতে হয়েছিল যে কেমন লেগেছিল, ফোন করেছিল আগের দিন।
ওই একটা দিদি ফোন করে বলছে নাটক হবে আবার, বাবা কত তারিখ বললো, 5-6 দিন হ্যাঁ এই তো কালকে ফেসবুকে আমাকে দিয়েছে। হ্যাঁ পুজো এখন তোদের নিয়ে আমি থিয়েটার দেখতে যাবো। ফোন করেছিল। সে তো আমি জানি, ফোন করবে তো। তার কি? না এখন যাওয়া যাবে না, এখন পরীক্ষা না, পরীক্ষার পরে হলে যেতাম। আগের এই গোবরডাঙ্গা টাউন হলে সারা বছরই সারা বছর ধরে কম বেশি ওদের নাটকের কর্মশালা যাবো, আমরা যাবো, পরে যাবো, পরীক্ষাটা দিইনি তারপর যাবো। না এখন যাবো না, এখন স্যারও যদি আমার স্যারও বলি যাবো না, যদি আমার ম্যাডামও বলিস আমি যাবো না। এই সর্বধর্ম আদর্শ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্মৃতি, আচ্ছা ভবানী পাঠক সন্ন্যাসী ফকির, দ্য ব্লু মিউটিনি, ব্লেয়ার বি কিং হবে, এখানে হচ্ছে ব্লেয়ার কিং দিয়ে দে। 1857 বল কে? সুরেন্দ্রনাথ সেন। প্রথম ভারত সচিব আর্ল স্ট্যানলি। গৌরবপুর্ণশ্রী রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন রথীন্দ্রনাথ ঠাকুর তার ছেলেকে। ভারতে প্রথম ছাপাখানা প্রচলন করে কারা? পর্তুগিজ। বাংলায় পৃথিবীর প্রথম মানচিত্র ছাপা হয় 1825। কুনবি গুজরাটের কৃষক। বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পান বারদৌলি সত্যাগ্রহের পর। ভারতের প্রথম মে দিবস পালিত হয় মাদ্রাজ। ভারতের বুলবুল সরোজিনী নাইডু। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ সরোজিনী নাইডু মাদ্রাজে আত্মসম্মেলন আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। হাসান আজিজুল হক আগুন পাখি কোচবিহার পশ্চিমবঙ্গে যুক্ত হয় 1950। এই পুরুলিয়া 1956 না। 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের লেখক বরিয়া মজুমদার। লেখো রেনা বরিয়া। বরিয়া কোনটা? মজুমদার। রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র উদ্বোধন হর্ষু দয়বয় ওকার ধর্মদন্য। ইংরেজিতে কে বলে দি বেদান্ত কেশরী। তারপরে দ্বিতীয় বাহাদুর শাহ শিবা বিদুষ মোগল সম্রাট। তারপরে বেঙ্গল ট্রেড ইউনিয়ন ফেডারেশন 1922 বলেছে বাংলায় প্রতিষ্ঠিত প্রথম ট্রেড ইউনিয়ন। এই বেঙ্গল কম্পোজিটরি হবে না? বেঙ্গল কম্পোজিটরি হবে না প্রথম ট্রেড ইউনিয়ন? প্রেস বেঙ্গল কম্পোজিটরি প্রেস না কি এখানে যাক এখানে দেওয়া আছে বেঙ্গল ট্রেড ইউনিয়ন ফেডারেশন 1922। হ্যাঁ বেঙ্গল ট্রেড ইউনিয়ন ফেডারেশন, কিন্তু এটা আমি মনে পেয়েছিলাম কোন এক জায়গায় বেঙ্গল কম্পোজিটার্স কি যেন এরকম। আচ্ছা ঠিক ভুল কর। বেঙ্গল ট্রেড ইউনিয়ন ফেডারেশন 1822। আচ্ছা লন্ডনে মেট্রো রেল 1863। তারপর রাজা রামমোহনকে রাজা উপাধি দেন। ও দুটো তিনটে সত্য, চারটে সত্য হবে, সব চারটে সত্য। 1863 লন্ডনে মেট্রো রেল স্থাপিত, এটা ঠিক। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল দ্বিতীয় আকবর, এটা ঠিক। সাঁওতাল বিদ্রোহের স্লোগান ছিল চল চল ভাগনাডি, এটাও ঠিক। ফাইটিং মুন্সেফপুর নামে পরিচিত প্যারিমোহন বন্দ্যোপাধ্যায়, এটাও ঠিক। চারটেই ঠিক। এবার এ ঘট স্তম্ভ মেলানো ঘট তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। মহেন্দ্রলাল সরকার জাতীয় বিজ্ঞান চর্চার জনক। লাল লাজপত রায় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস আর হরিজন আন্দোলন মহাত্মা গান্ধী। বিবৃতি 1 দাগের উত্তর হবে 3, 2 দাগের উত্তর হবে 3, 3 দাগের উত্তর হবে 3, 4 দাগের উত্তর হবে 1। 157 পেজ। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর। অ্যানাল পত্রিকা গোষ্ঠীর ইতিহাস চর্চার মূল বিষয় সামাজিক ইতিহাস। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম উত্তম পেঁচা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। বিধবা বিবাহ আইন পাস হয় 1856। মেদিনীপুরের লক্ষ্মীবাই রানী শিরোমণি। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাবনা বিদ্রোহ কৃষক বিদ্রোহের পর। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন অবসান ঘটে 1858।
ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাগের প্রকাশিকা সভা। ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বাংলা মুদ্রণ শিল্পের জনক চার্লস উইলকিন্স। বসু বিজ্ঞান মন্দির জগদীশ চন্দ্র বসু। বঙ্গভঙ্গ যেদিন কার্যকর হয় 16 অক্টোবর। স্বরাজ্য দলের সভাপতি চিত্তরঞ্জন দাস। ফ্রড ব্লক দল গঠিত হয় 1939 সালে। লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। যে মামলায় ক্ষুদিরামের ফাঁসি হয় মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা। লাহোর ষড়যন্ত্র মামলা হচ্ছে ভগৎ সিং। আলিপুর বোমা মামলা হচ্ছে অরবিন্দ ঘোষ সহ আরো 47 জন। আর মিরাট ষড়যন্ত্র মামলায় 33 জন। আর কাকরি ষড়যন্ত্র মামলা হচ্ছে রাম প্রসাদ বিসমাল, মনে পড়ে? যাকে এখানে চেয়েছে মুজফ্ফরপুর। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 সালে। এদের মধ্যে কোনটি দেশীয় রাজ্য ছিল না? বোম্বে। নীলকণ্ঠ পাখির খোঁজে অতীন বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রথম সবাক চলচ্চিত্র নাম জামাই ষষ্ঠী 1931-এর 11 এপ্রিল। জামাই ষষ্ঠী লেখ লিখেছিস বলতো? বাংলা চলচ্চিত্রের জনককে? হীরালাল সেন। লিখে রাখ পাশে, ওখানে লেখ, মাথার উপর লেখ, ওই জামাই ষষ্ঠীর মাথার উপর লিখে রাখ। বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন না, হীরালাল সেন। নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক রণজিৎ গুহ। 158 পৃষ্ঠা চলে আয়। নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন। শুভশ্রী লিখছিস তো? না পারলে বলবি কিন্তু। লালন ফকির কে ছিল? বাউল গান ও দর্শন এবং মানবতাবাদের প্রতীক। বাউল গান ও দর্শন ও মানবতাবাদের প্রতীক লিখছিস না? কই লিখছিস? তুই তো বসে রয়েছিস, গল্প করছিস, সুন্দর, ভালো লাগছে দেখে, আমি জানি তো। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। কি হবে? তোমাকে ভীষণ চট দেব, ভুল হবে। আর সঠিক উত্তর ওয়েলেসলি 1800 সালে। পাশে লিখে রাখ, যেটা ভুল সেটা তো ভুলই, কিন্তু সঠিক কোনটা পাশে লিখে রাখ না। এই মেয়ে, পাশে লিখে রাখ ওয়েলেসলি 1800। হ্যাঁ তোর টাকা রয়েছে। কি বলে, কি বোঝে, বুঝিনি আমি। ওয়েলেসলি আবার কি উচ্চারণ? কি উচ্চারণ করলি? ও বাবা, উচ্চারণ দেখলে তো নাচতে ইচ্ছে করে। এই পরেরটা, মীর নিসার আলী বাসিকাল্লা নির্মাণ করেছিলেন। সত্য? সত্য। তাহলে দিগু কথার অর্থ ব্রিটিশ ব্যবসায়ী। কি হবে? ভুল। তাহলে কি হবে? পাশে লিখে রাখ বহিরাগত। শুধু ব্রিটিশ ব্যবসায়ী না, জমিদার, সুদখোর, মহাজন, দারোগা, পুলিশ সবাইকে মিলে বলা হয় বহিরাগত। এখানে পার্টিকুলার একটা শ্রেণীকে বলেছে ব্রিটিশ ব্যবসায়ী। তাহলে উত্তরটা সঠিক না। তাহলে ক্রস দিয়ে পাশে লিখে রাখ বহিরাগত। জানার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই। বুঝলি না? হ্যাঁ বুঝেছি, দাঁত মেরেছিস আজকে, বুঝেছি আমি। কলকাতায় হিকির ছাপাখানা স্থাপিত হয়েছিল। সত্য না মিথ্যা? মিতু, সত্য না মিথ্যা? কলকাতায় ছাপাখানা স্থাপিত হয়েছিল। সত্য না মিথ্যা? হিকির গ্যাজেট কোথা থেকে প্রকাশ হয়েছে? কলকাতা থেকে। তাহলে কি হবে? সত্য। এর জন্য আবার যন্ত্রণা। মিতুর বাড়ি হচ্ছে সোনাডিগাড়ি, মিতুর বিয়ে হবে কোথা থেকে? হয় না? না, মামার বাড়ি থেকে হয় না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না তাহলে মিতুর জন্ম যেখানে, তাহলে মিতু বসবাস করে কলকাতা বা লন্ডনে, তাহলে জন্মস্থান লন্ডনে হবে। আচ্ছা আচ্ছা। মঙ্গল পান্ডে ব্যারাকপুর। দ্বিতীয় বাহাদুর শাহ মুঘল সম্রাট। ক্যানিং প্রথম ভাইসরয়। ভাইসরয় কথার অর্থ কি? এক আন্দোলন। উত্তরপ্রদেশ। হচ্ছে? লিখেছিস? আর সবাই লিখেছিস? আচ্ছা এবার দেখিয়ে ওই কি জানো বিবৃতি। প্রথমেরটা উত্তর হবে 3, তারপরটা 2, তারপরটা 2, তারপরটা 1। চলে 159। ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম? কলনে রাজতরঙ্গিনী।
বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় 5ই জুন 1974। নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বামবন্ধনী পত্রিকার সম্পাদক উমেশ চন্দ্র দত্ত। তারপর কটে স্তর 3টি। 7 দাগ মীর নিসার আলী। 8 দাগ সীমাবিদ্রোহ কবিতাটি রচনা করেন সুকান্ত ভট্টাচার্য। মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন লর্ড ক্যানিং। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875। বাংলা লাইনোটাইপ উন্নত লাইনোটাইপ পঞ্চান কর্মকার না সুরেশচন্দ্র মজুমদার। প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম অন্নদা মঙ্গল। সারাভাত কিষণ সভা 1936 সম্পাদক NG রঙ্গ। সুইটি হাই তুলিস নে। সি মার্টিন ছদ্মনাম মানবেন্দ্রনাথ রায়ের। আমি পড়াচ্ছি ও হাই তোলে, কি অবস্থা। সি মার্টিন হয়ে গেল। ভারতী পত্রিকার সম্পাদক সরলা দেবী চৌধুরানী। তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রধান নেতা সতীশচন্দ্র সামন্ত। বন্দে মাতরম মন্ত্র উচ্চারণের জন্য বেত্রাঘাত করা হয় কাকে? সুশীল সেনকে বেত্রাঘাত করা হয়েছিল। বন্দে মাতরম সেই সময় বলা বারণ ছিল, জানিস তো। ওই যে দেশীয় ভাষার সংবাদপত্র আইন, নাট্যবিনা নিয়ন্ত্রণ আইন হলো, ওই সব বন্ধ করে দিয়েছিল। এক কথায় যে যে শব্দগুলো উচ্চারণ করলে দেশপ্রেম জাতীয়তাবোধ গড়ে উঠবে, যে যে পত্র পত্রিকা লেখার মধ্যে দিয়ে জাতীয়তাবাদ গড়ে উঠবে, যে যে নাটকের মধ্যে দিয়ে দেশপ্রেম জাতীয়তাবাদ গড়ে উঠবে, ব্রিটিশের সমালোচনা করা হবে, সবগুলোই বন্ধ করে দিয়েছিল লর্ড লিটন। কোন কোন বইতে আছে লর্ড নর্থব্রুক। 10 টু পাকিস্তান খুশবন্ত সিং। শিকড়ের সন্ধানে কালীপ্রসাদ মুখোপাধ্যায়। মেঘাডাঙ্গা তারা ঋত্বিক ঘটক। চুয়ার বিদ্রোহ দুর্জন সিং। গোরা রবীন্দ্রনাথ ঠাকুর। সংস্কৃত প্রেস ডিপোজিটরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মিলন মন্দির আনন্দমোহন বসু। সত্য মিথ্যা প্রথমেরটা হবে মিথ্যা। প্রথমে এটি মাসিক পত্রিকা ছিল, তারপর ছিল পাক্ষিক, তারপরে ছিল এটা সাপ্তাহিক। মনে রাখে যেন, প্রথমে 30 দিনে একবার, তারপর 15 দিনে একবার, তারপর 7 দিনে একবার। দ্বিতীয়টার উত্তর ঠিক, তৃতীয়টার উত্তর ভুল। ওটা হবে SF জাঙ্গে গান্ধী বনাম লেনিন। তারপরটা সত্য। আচ্ছা, এবার এসে কিউ মুন্সি প্রেমচাঁদ করা চিঠি রে 30টি। দামিনী কো কথার অর্থ প্রান্ত দেশ। চিত্রকলার ইতিহাসে আধুনিকতার প্রতিকৃত কাকে বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুর। গগনেন্দ্র ঠাকুর কিসের? ব্যঙ্গচিত্র। তো হ্যাঁ ঠিক। আর ব্যঙ্গচিত্র মানে গগনেন্দ্রনাথ। আর চেনা বসতি আইন প্রতিরোধ আন্দোলনের কারণ নেতৃত্ব দেয় লেখ গুরু সদাই দত্ত ও সর্দার বল্লভভাই প্যাটেল। এই গুরু সদাই দত্ত কে জানিস? ব্রতচারী আছে না, ব্রতচারী, সেই ব্রতচারীর প্রবর্তক গুরু সদাই দত্ত আর বল্লভভাই প্যাটেল। চেনা বসতি আইন। আচ্ছা, বিবৃতি শাহজাহানকে প্রিন্স বিল্ডার বলা হয়। ব্যাখ্যা 2। বিবৃতি 2 এর উত্তর ব্যাখ্যা 2। বিবৃতি 3 এর উত্তর ব্যাখ্যা 3। বিবৃতি 4 এর উত্তর ব্যাখ্যা 3। বিবৃতি 1 এর ব্যাখ্যা 2। নেই নেই, আর বেশি নেই। হিস্টোরিওগ্রাফি কথার অর্থ মূলত কথার অর্থ হচ্ছে ইতিহাস রচনার পদ্ধতি, কিন্তু এখানে দেওয়া আছে ইতিহাস চর্চা, ওটাই হবে। প্রথম বিশ্ব মহিলা বিশ্বকাপ 1973। প্রথম মহিলা বিশ্বকাপ 1973। ভারতবর্ষের প্রথম সমাজ চলচ্চিত্রের নাম আলো মারা। ক্যালকাটা গেজেট গ্লাডউইন। সতীদাহ প্রথা উচ্ছেদ আপত্তি জানান রাধাকান্ত দেব। লোকটা এত ভালো, কিন্তু এমন এমন কাজ করে গেছে খারাপ।
হ্যাঁ, সত্যি কথা। এই সতীদাহ প্রথা উনি যাতে থাকে তার জন্য 1000 মানুষের সই নিয়ে বড়লাটের কাছে পাঠাই দিয়েছে যে থাকুক। 1000 মানুষের সই পাওয়া যায়। বিদ্যাসাগরের পক্ষে সুবিধা হয়েছে কেন বলতো? কি জন্য সুবিধা হলে নাহলে করতে পারতো না। হিন্দুদের কোন ধর্ম গ্রন্থে লেখা নেই সতীদাহ প্রথা থাকুক, তার জন্য এর পক্ষে সুবিধা হয়েছে, নাহলে করতে পারতো না। ও বিধবা বিবাহের ক্ষেত্রেও তাই। ব্রাহ্মণের সুবিধা হচ্ছে ব্রাহ্মণ বিভিন্ন ধর্মগ্রন্থ গুলো দেখিয়ে সুবিধা হচ্ছে কোনো ধর্মগ্রন্থে লেখা নেই যে সতীদাহ প্রথা থাকবে বা এই প্রথা চলবে। এই মুন্ডা কথার অর্থ গ্রাম প্রধান। সুইটি, গ্রাম প্রধান তুই লেখ কোন গভর্নর বাসের খেলা? লর্ড বেন্ডিং 1831 সালে। পুনা সার্বজনিক 1870 সঠিক উত্তর। অবনীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেন কি? ভারত মাতা। ইউরাই অ্যান্ড সন্স প্রকাশিত হতো সন্দেশ। সন্দেশ কথা অর্থ কি রে? সংবাদ। শিবপুর বোটানিক্যাল গার্ডেন 1787। বসু বিজ্ঞান মন্দির। কলেরা রোগের টিকা আবিষ্কার হয়। অন্ধ্রের সবচেয়ে উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহ রম্পা। আলুরি সীতারামা রাজু। সি মার্টিন। মানবেন্দ্রনাথ রায়। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বাসন্তী দেবী, কমলা দেবী চট্টোপাধ্যায়। দুটোই হবে, দুটোই ঠিক দাও। নবসূত্র আন্দোলন প্রথম শুরু হয় ফরিদপুরে। রশিদ আলী দিবস আজাদিন ফৌজ এর সমর্থনে। স্বাধীনতা প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশ রাজ্য হায়দ্রাবাদ। জেএন চৌধুরীর নেতৃত্বে অপারেশন বিজয় শুরু হয় গোয়ায়, আর অপারেশন পোলো হয় হায়দ্রাবাদে। স্বাধীনতার পূর্বাভাস গ্রন্থের লেখক অন্নদা শঙ্কর রায়। চিপকো আন্দোলন নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুণা। আর নর্মদা বাঁচাও কে? মেধা পাটেকার। এই দুটো পরিবেশ বিষয়ক আন্দোলন। কিন্তু আরেকটা পরিবেশ বিষয়ক আন্দোলন তোরা পড়ে এসছিস, আপ্পিক্য আন্দোলন। কোথায়? কর্ণাটক। থ্যাংক ইউ। ভারতবর্ষ ব্রাহ্মণ সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1880। 1880 যোগ দেয় দেখে সেটা। ফরাজি আন্দোলন সময়কাল 1820। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থ অন্নদা মঙ্গল। মিরাতুল আকবর পত্রিকাটি রামমোহন রায় প্রকাশিত করে। সত্য। কয়েকটা মিথ্যা হবে 19 শতক, দেয়া আছে 18 শতক। তারপরটা মিথ্যা হবে সুরেশচন্দ্র মজুমদার। তারপরটা সত্য। মঙ্গল পান্ডে ব্যারাকপুর স্তম্ভ বলছি 163 স্তম্ভ। মঙ্গল পান্ডে ব্যারাকপুর সব করা দেখ শিবা বিদ্রোহ। নানা সাহেব কানপুর। কুনওয়ার সিং বিহার। হজরত মহল অযোধ্যা। বিবৃতি। প্রথম বিবৃতির উত্তর 2 দাগ, দ্বিতীয়টার 3 দাগ, তৃতীয়টার 2 দাগ, চতুর্থটার 1 দাগ। ভারতের চলচ্চিত্রের জন্য 165 বিএস। ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকে। নারী দিবস 28 মার্চ। হিন্দু পেট্রোল পত্রিকার সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ। হ্যাঁ ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বিমান শব্দটি কালীপ্রসন্ন সিংহ। 19 শতকে বাংলা নবজাগরণ ছিল ইলেকট্রিসিটিতে কে বলেছে? অনিল শীল। মুন্ডা বিদ্রোহ শুরু 1899। হিন্দুস্তানে যাযাবরদের পেশাদারি উপদ্রব, দস্যুতা ও ডাকাতি বলা হয় সন্ন্যাসী ফকির। 1857 গ্রন্থ সুরেন্দ্রনাথ সেন। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা। প্রথম ভারত সচিব আর্ল স্ট্যানলি। এখানে লেখা আছে লর্ড স্ট্যানলি, দে ওইটাই দিয়ে দে। বাংলা ভাষা প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন, আর সাপ্তাহিক ছিল সমাচার দর্পণ। এই দুটো কিন্তু গুলাই কনফিউজ প্রশ্ন। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি রাসবিহারী ঘোষ। নিজ খাবারে ধান তোলো তেভাগা। ওয়ার্কার্স এন্ড প্রেসিডেন্ট যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। আমরা আগের দিন অসহযোগ করেছিলাম না, ওটা ভুল, সাইমন কমিশন হবে।
বাংলার সাংবাদিক আন্দোলনের জনক মুজাফফর আহমেদ 1905 খ্রিস্টাব্দে বাংলা অভিনন্দন দিবসের ডাক পালনের ডাক দেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। কলকাতায় রশিদাল দিবস পালিত হয় 12 ফেব্রুয়ারি 1946। 71 ডায়েরি স্মৃতি কথা। সরকারি ভাষা কমিশন 1955। দুর্জন সিং ছিলেন চুয়া বিদ্রোহী নেতা, ঠিক। পরেরটাও ঠিক, তারপরে দুটো ভুল। তারপরে একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম। হুগলি জেলার ইতিহাস হতে পারে, রাজতরঙ্গিনী হতে পারে। বিদ্যালয় বলি ফেলিক্স ক্যারি। ফেলিক্স ক্যারি উইলিয়াম ক্যারির ছেলে। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। মতুয়া ধর্ম বা মতুয়া সমতা প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর। নববর্ষের স্বপ্ন সরলা দেবী চৌধুরানী। স্তম্ভ বলছি 166 পেজ স্তম্ভ। নববর্ষের স্বপ্ন সরলা দেবী চৌধুরানী। লাঙ্গল কাজী নজরুল ইসলাম। মিরাট ষড়যন্ত্র মামলা মুজাফফর আহমেদ। ভয়েস অফ ফ্রিডম উষা মেহতা। ব্যাখ্যা এক হবে উত্তর প্রথমটার, দ্বিতীয়টার 3, তৃতীয়টার 1, চতুর্থটার 1। 167 পেজ। প্রথমটার উত্তর চলচ্চিত্রের সঙ্গে, দ্বিতীয়টার উত্তর দীনবন্ধু মিত্র, তৃতীয়টার উত্তর 1877, চতুর্থ বাঙ্গাল গেজেট। 5 দাগ মহেন্দ্রলাল সরকার দিয়েছে, বুঝলি, মহেন্দ্রলাল সরকার দে। 6 দাগ আইন অমান্য আন্দোলনের সময় মহেন্দ্রলাল সরকার। 5 দাগ। 6 দাগ হচ্ছে আইন অমান্য আন্দোলন। 7 দাগ কৃষিজীবী। 8 দাগ 1956, এই তোর পুরুলিয়া 1956। 9 দাগ 22টি। 10 দাগ চীন। 11 সরকারি নথিপত্র, এখানে নথিপথ লিখেছে, দেখ নথিপথ না লিখে ফেলে। 12 দাগ ব্রিটিশ সরকার। 13 দাগ কার্ল মার্কস। 14 দাগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 15 দাগ নীল। 16 দাগ নারায়ণ গুরু। 17 দাগ কনকলতা বড়ুয়া। 18 দাগ সরলা দেবী চৌধুরানী। 19 দাগ গ দাগ দেশ ও রাজ্যগুলির ভাতভুক্তির সমস্যার সমাধানের জন্য। 20 দাগ জুনাগড়। একটি বাক্যে উত্তর সাঁওতাল বিদ্রোহের সময়কাল 1855। মহারানী ঘোষণাপত্র কে রচনা করে? আমি এখনো পাইনি, পেলে বলবো। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করে? রবীন্দ্রনাথ ঠাকুর। মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর। ঠিক ভুল, প্রথমেরটা ভুল, পরেরটা ঠিক, তারপরে দুটোই ভুল। একটাই ঠিক 2 দাগ, আর সবগুলো ভুল। জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817। হাফটন উপেন্দ্র কিশোর। লাস্টে যা পড়ে আছে মুজাফফর আহমেদ। বিবৃতি 1 দাগের 1 দাগ উত্তর, 2-এরটা 3 দাগ উত্তর, 3-এরটা 1 দাগ উত্তর, 4-এরটা 3 দাগ উত্তর, আর একটা বাবারে মারে বলছিস, আর আমি কন্টিনিউ চাচাচ্ছি, আমার কি হবে? আমি কার ডাকবো? আল্লাহ, ভগবান, গড। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো আত্মজীবনী। কৌশিক বন্দ্যোপাধ্যায় যুক্ত ছিলেন খেলাধুলার ইতিহাসে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। সতীদাহ প্রথা রদ হয় 1829 4ই ডিসেম্বর। সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয় রাঁচি। তাড়াতাড়ি করে ফেলা, আমি একটু বাঁচি। বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র বাঙ্গাল গেজেটি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক দেলোয়ার হোসেন আহমেদ।
ঔপনিবেশিকরণ আইনের বিরুদ্ধে সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ কোল। সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন ওয়ারেন হেস্টিংস। সবচেয়ে দীর্ঘস্থায়ী উপজাতি বিদ্রোহ চুয়ার। মীর নিসার নেতৃত্ব দিয়েছিল বাংলার রবি আন্দোলনে। 171 পেজ। রাষ্ট্রগুরু নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন সুশোভন সরকার। আনন্দমোহন বসু ছিলেন ভারতসভার সাধারণ সম্পাদক। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু। অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা 1856। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি রাসবিহারী ঘোষ। সমাচার দর্পণের সম্পাদক জোশুয়া মার্সম্যান। এবার একটি বাক্য উত্তর। কোন বছর সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত? 1858। কলকাতা ঔপনিবেশিক স্থাপত্য একটা উদাহরণ। শহীদ মিনার হতে পারে, হাইকোর্ট হতে পারে, তাই তো? বিশ্ব ডাকাত নামে পরিচিত বিশ্বনাথ সর্দার। বিদ্যা আরাবলী গ্রন্থটি রচনা করে ফেলিক্স কেরি। তারপর 3টে সত্য, লাস্টেরটা ভুল। হ্যাঁ প্রথম ফেলিক্স কেরি। ফয়কার লয়সী কয়দন্দুস্য কয়কার রয়সী। সত্য মিথ্যা প্রথম 3টে সত্য, লাস্টেরটা ভুল। স্তম্ভ মেলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন নবগোপাল মিত্র। হিন্দু মেলা বীরেন্দ্রনাথ শাসমল। কৃষক আন্দোলন কিং কোয়ার্টার বেথুন হিন্দু বালিকা বিদ্যালয়। বিবৃতি প্রথমেরটা 2 দাগ উত্তর, দ্বিতীয়টা 3 দাগ, তৃতীয়টা 3 দাগ, চতুর্থটাও 3 দাগ। শেষ হলো আমাদের পর্ষদ নমুনা প্রশ্নের আমাদের 2টো ভিডিও। প্রথম ভিডিওটা আমরা দিয়েছি আর আজকে দিলাম দ্বিতীয় ভিডিও। 2টো ভিডিওতেই পর্ষদ নমুনা প্রশ্নের এসএকিউ এমসিকিউ, এক কথায় উত্তর, স্তম্ভ মেলানো, বিবৃতি ব্যাখ্যা, সত্য মিথ্যা সবগুলো দেওয়া হলো। আবারও বলে রাখি, সামনে সেশন 2026-এর জন্য যারা অনলাইনে ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।